ওই দিন আমার আল্লাহ যদি জিগায়, ওরে আমার কাছে কি নিয়ে আসছো, সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না, বাড়ি দেখাইতে পারবা না। কই তোমার মা, কই আমার বাবা, কই আমার আত্মীয় স্বজন, কেউ আমার সাথে নাই, আমি একা। যদি বান্দা আমার রবের আপন বানাইয়া যাও, আর অন্ধকার কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবে, ফেরেশতা এরে আর ডিস্টার্ব করিস না, এ আমার মোহাব্বতের গোলাম, জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও, বিছানা দিয়া দাও, আমার বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে। আর যদি নামাজ না নিয়া, বেপরদা হইয়া, গুনাহ নিয়া, আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও, গুনাহগারকে যখন বলা হবে রবের পরিচয় দে, বলবে হা হা লা আদরি। আর ধর্মের পরিচয় দাও, গুনাহগার বলবে হা হা লা আদরি, আফসুস আফসুস, আমি কিছুই জানি না। ওরে রহমতের নবীরে চিনোনি? কয় না, আমি চিনি না, আমি তো রহমতের নবীরে কখনো দেখি নাই, করি নাই, আমি হতভাগা। তখন নবী বলেন, আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতারা, এই নাফরমানের আর সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া ফল ফ্রুট খাইলো, শুকর আদায় করে নাই, নদীর মাছ খাইয়া শুকর আদায় করে নাই, আজকে ওরে আর ছাড় দেওয়া যাবে না। জাহান্নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। আল্লাহ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে মাটি চাপ। ও আল্লাহর বান্দার একটু চিন্তা করো, আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা? এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না, কান্না আর কান্না। আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন, ও মালিক, তোমার আদালতে কেমনে দাঁড়াবো? আরে আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমে বৈশা গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমে বসে আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি। কেন ইয়া রাসূলুল্লাহ?